মহাসড়কের গাজীপুর ও নরসিংদী অংশের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও আকরাম হোসেন। প্রথমে চলে যাচ্ছি গাজীপুরে। নজরুল, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে কিনা, যানজট নিরসনে কি কি উদ্যোগ দেখতে পাচ্ছেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর কিন্তু ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান, উনি কিন্তু সার্বক্ষণিক সড়ক যোগাযোগ ব্যবস্থা মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ঈদে বা ঘরমুখী মানুষ যেন যেতে পারেন, এর জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি কিন্তু পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছে। এখানে কিন্তু আপনি জানেন যে মানুষ কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে কিছু উচ্ছেদ অভিযানও কিন্তু গাজীপুরে শুরু করেছেন। সব জায়গায় উচ্ছেদ অভিযান চলছে এবং যাতে সড়কে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, স্বস্তিদায়ক হয় এবং কোনো রাস্তায় কোনো ভোগান্তির শিকার না হয়, এর জন্য কিন্তু ব্যাপক উদ্যোগ নিয়েছেন। আপনি জানেন যে সড়ক কিন্তু এখন ফাঁকা রয়েছে, হয়তোবা কালকে থেকে ঈদে ঘরমুখী মানুষের চাপ বৃদ্ধি হবে এরকমটাই কিন্তু শঙ্কা করা হচ্ছে। তবে সেই সমস্ত জায়গায় যানজট এবং দুর্ভোগ হবে সেই সমস্ত জায়গা কিন্তু পুলিশ চিহ্নিত করে সেই সমস্ত জায়গা কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার অভিযান চালিয়েছেন এবং সেখান থেকে বাসমান দোকানপাট কিন্তু সরিয়ে নিয়েছেন। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উনি কিন্তু সার্বক্ষণিক কিন্তু মনিটরিং করছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখছেন প্রতিটি জায়গায় এবং ঢাকার গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তো এখন আমরা নরসিংদী থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন, রাস্তার খবর নিয়ে কিন্তু যুক্ত হচ্ছেন আকরাম হোসেন। নজরুল যেমনটা জানাচ্ছিলেন, আমি বর্তমানে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের বাসাইলে। ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্প সাসেকের অধীনে 6 লাইনের কাজ শুরু হয়েছে এবং এই কাজের জন্য আমরা দেখতে পাই রাস্তাতে ভাঙা এবং খানা খন্দন সহকারে যেহেতু নির্মাণ কাজ চলছে, নির্মাণ কাজের বিভিন্ন নির্মাণ সামগ্রী রাস্তার পাশে রাখার কারণে এখানে ধীরগতিতে গাড়ি চলছে গত কয়েক মাস যাবত। এই বিষয়ে আমরা জেলা প্রশাসক নরসিংদী রাশেদুল হাসান চৌধুরীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের জানান যে মার্চ মাসের 16 তারিখ উন্নয়ন সভাতে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই সড়ককে নিরাপদ ঈদযাত্রা করার লক্ষ্যে নানাবিধ কার্যক্রম, যার অংশ হিসেবে আমাদেরকে সড়ক বিভাগের নির্বাহী কর্মকর্তা জানান যে সড়কের ভাঙা এবং যেই অংশটুকু খানাখন্দর এইগুলো তারা নিজ দায়িত্বে ঠিক করে রাখবেন। এবং পুলিশ সুপার নরসিংদী জানিয়েছেন যে বিভিন্ন যে পয়েন্ট যেখানে বেশি করে যানজট তৈরি হয় সেই পয়েন্টগুলোতে তিনি অতিরিক্ত জেলা পুলিশের ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ নিয়োগ করেছেন এবং এর পাশাপাশি ওনারা দিনে এবং রাতে একই সাথে কাজ করার চেষ্টা করছেন। এছাড়াও আমরা দেখতে পাই সেনাবাহিনীর বিভিন্ন টহল টিম ঢাকা সিলেট মহাসড়কে কাজ করছেন এবং গভীর রাতে 3টা 4টা 5টা পর্যন্ত দেখিয়ে দিয়ে তারা চলাচল করছেন এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করেছেন। তার ফলে আমরা যেটা দেখতে পাই যে ঢাকা সিলেট মহাসড়ক এখন পর্যন্ত ডাকাতি সহকারে নানাবিধ জটিলতা থেকে মুক্ত রয়েছে। এই ছিল আমার কাছে নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়ক থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে।